আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব মজাদার একটা রান্না। এটা শসা দিয়ে চিংড়ি মাছ রান্না। শসা দিয়ে চিংড়ি মাছ রাঁধতে আমি নিয়েছি এই সাইজের 6টি শসা, 10 পিস চিংড়ি মাছ, যে বড় বড় চিংড়ি মাছ, হাফ কাপ তেল, হাফ কাপ পানি, 1.5 কাপ পেঁয়াজ কুচি, আর 1 চা চামচ করে এই সমস্ত উপকরণ, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর লবণ, এই সবগুলো 1 চা চামচ। শসাগুলো আমি যখন কাটবো, আমি আগের থেকে শসাগুলো ধুয়ে নিয়েছি। অনেক সময় শসা তিতা থাকে, আমি সব সময় করি কি এই দুই মাথাটা কেটে এই দুই সাইডটা ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আবার কাটবো। এই দুইটা মাথাও ধুয়ে নিয়েছি, কাটার পরে নাইফটা ধুয়ে নিয়েছি, তাহলে তিতাটা আর লেগে থাকবে না। আমি এই শসাটা কাটার সময় শসার খোসাটা ফেলাবো না, খোসাতে প্রচুর ভিটামিন থাকে। শসাগুলো ঠিক এই যে এইভাবে কাটবো, এই প্রতিটা শসা আমি এইভাবে কেটে নেব। এই যে দেখুন, এই যে এইভাবে করে কাটবো প্রতিটা শসা। আমি সব শসাগুলো একইভাবে কেটে নিয়েছি এবং কাটার পরও আরেকবার ধুয়ে নিয়েছি। এখন চিংড়ি মাছটা, এই শসা চিংড়ি রান্নাতে আমি মাথাটা কিন্তু ফেলে দেব, মাথা রাখবো না। আর সমস্ত ছাড়িয়ে আমি চিংড়ি মাছের ভিতরের যে মাঝখানের ময়লা ওটা বের করে নেব। আমি মাছের দেখুন এই যে মাছ বরাবর একটা নাইফ দিয়ে এভাবে কেটে এর ভিতরের এই যে কালো এই অংশটা আস্তে করে টান দিয়ে বের করে ফেলবো। অনেক সময় বেশি থাকে, অনেক সময় কম থাকে। এই দেখুন নাই, এইভাবে আমি প্রত্যেকটা চিংড়ি কেটে ফেলবো। 10টা বড় বড় চিংড়ি আমি কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। প্যানটা 1 মিনিট গরম করে নিয়েছি। এখন এখানে সেই তেলটা দিয়ে দিলাম এবং তেলটা 2 মিনিট গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। তেলটা আমার 2 মিনিট গরম হয়ে গিয়েছে। এখন সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম এবং এই পেঁয়াজটা 3 মিনিট ধরে হাই হিটে চুলায় নাড়াচাড়া করব। আমার 3 মিনিট হয়ে গিয়েছে। এখন এর ভিতরে সব মশলাগুলো দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে মশলাগুলো ভালো করে মিশলে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এখন তেলগুলো উপরে উঠে আসা পর্যন্ত। যদি মনে করেন এই পর্যায়ে আপনার তলাটা লেগে গিয়েছে, একটু পানি দিতে পারেন। আমার চুলাটা এখন হাই হিটে আছে। আমি ওয়েট করছি তেলগুলো উপরে উঠে আসা পর্যন্ত। এই যে দেখুন তেলগুলো উপরে উঠে গিয়েছে। এখন আমি এর ভিতরে সেই হাফ কাপ পানিটা অ্যাড করব, যেন তলাটা পুড়ে না যায়। এখন জালটা মিডিয়াম আঁচে দিব। এখন আমি এর উপরে শসাগুলো দিয়ে দেব। এখন শসাগুলো নাড়বো না, শসাগুলো যখন একটুখানি নরম হয়ে আসবে তখন নাড়বো। জালটা মিডিয়াম আঁচে আছে। ফিরে আসছে 10 মিনিট পর। প্রায় 10 মিনিট পর ফিরে আসলাম আর এটা নেড়ে দেবো। এটা অনেক সফট হয়ে নিচে বসে গিয়েছে এবং শসা থেকে প্রচুর পানি বের হবে। আমার আর এক্সট্রা পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই। এখন এটা মিডিয়াম আঁচে থাকবে। শসাগুলো সিদ্ধ হয়ে গেলে নামিয়ে ফেলবো। এখন একটু খুব ভালো করে নেড়ে দিলাম। এখন ওয়েট করব শসাগুলো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। একেবারে নরম হয়ে যাবে, এভাবে আপনি চাপ দিলে খুব সফট হয়ে এটা অর্ধেক হয়ে যাবে। ফিরে আসলাম আরো 15 মিনিট পর। আমার শসা চিংড়ি মাছ হয়ে গিয়েছে। ঝোলটা একটু থকথকা হবে। এই দেখুন শসাগুলা হয়ে গেছে, এটা দেখলে বোঝা যাবে। রংটা একটু অন্যরকম হয়ে যাবে আর একদম সাথে সাথে একদম কোনো সময় লাগবে না, গলে যাবে। এটা খুন্তি দিয়ে করলে অর্ধেক হয়ে যাচ্ছে। এখন এটা নামিয়ে পরিবেশন করব। শসা চিংড়ি মাছ হতে একটু সময় লাগে। শসাটা যতক্ষণ পর্যন্ত একেবারে সফট না হয়ে আসবে, তখন শসার ভিতর থেকে রসটা ঝোলে না গেলে কিন্তু মজাটা হবে না। তাই একটু ধৈর্য নিয়ে রান্না করতে হবে। হয়ে গেল মজাদার শসা দিয়ে চিংড়ি মাছ। খুবই সিম্পল একটা রান্না, খেতে খুব মজা, ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে।